আমার প্রিয় সন্তান, এখন আনন্দ কর, তোর জীবন এখন বদলে যেতে চলেছে। 7 মিনিটের মধ্যে কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন এটিকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে। আজ তোমার জন্য কি সেই সোনালী মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলে দিচ্ছে হয়? তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার জীবন তুমি যা চেয়েছিলে আমি তাই হতে পারি? তুমি দিনরাত কঠোর পরিশ্রম করেছো, যার জন্য তুমি অগণিত আমি রাতে জেগেছিলাম এবং স্বপ্ন দেখছিলাম। আজ ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তোমার সাথে আছে। এই বার্তাটি তোমার জন্য। হয় এটাকে উপেক্ষা করো না, কারণ এটাই সেই মুহূর্ত যা তোমার জীবন চিরতরে বদলে দেবে। যদি তুমি এই বার্তাটি শুনছো, তাহলে বুঝো যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। তোমার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি অভাব, প্রতিটি অসম্পূর্ণতা ইচ্ছাটা এবার পূরণ হতে চলেছে। মাত্র 7 মিনিট, আর তোমার জীবন আর কখনোই আগের মতো হবে না। তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি আজ এসে গেছে। এটাই তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটাই সেই মুহূর্ত যা মহাবিশ্ব তার নিজের হাতে তোমাকে দিয়েছে। এটা আমার ভাগ্যে লেখা আছে। আজ আর মাত্র 7 মিনিট বাকি এবং 18 কোটি তোমার জীবনে প্রবেশ করে এটা করতে যাচ্ছি। এটা কোনো কল্পনা নয়। এটাই মহাবিশ্বের সিদ্ধান্ত, যা এখন পরিবর্তন করা যাবে না, পারে না। আর যদি তুমি এই ভিডিওটি শোনো এবং যদি আপনি এটি দেখেন, তবে এটিও কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বের একটি লক্ষণ। একটি ঐশ্বরিক আদেশ আছে যা বলছে যে এখন তুমি একমাত্র সেই বিশেষ আত্মা যে লক্ষ লক্ষের মধ্যে নির্বাচিত হয়েছে। ঘুমের মধ্যে যা দেখা যায় তা স্বপ্ন নয়। দেখা যায় ঘুমানোর জন্য যা দরকার তা হলো স্বপ্ন। এটা দিও না। কিন্তু এখন সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে চলেছে হয়। তুমি কি কখনো নিজের জন্য বিলাসবহুল গাড়ি কেনার কথা ভেবে দেখেছ? প্রাসাদের মতো একটা বাড়ি চান? এমন একটি জায়গা যেখানে তুমি তোমার পরিবারের সাথে শান্তিতে বসবাস করতে পারো, যেখানে প্রতিটি কোণ তোমার সুখে প্রতিধ্বনিত হবে। অথবা হয়তো তুমি স্বপ্ন দেখেছ একটা চকচকে গাড়িতে চড়ার। আমার একটা স্বপ্ন ছিল যা দেখে সবাই তোমার দিকে তাকাবে। টেনে নাও। তুমি কি চাও যে তোমার কাছে পর্যাপ্ত টাকা থাকা উচিত, যাতে তুমি কখনোই কোন কিছুতে টাকা খরচ করতে না পারো? আকুল ছিল না। মহাবিশ্ব এখন এই সব বলছে এটা তোমার হবে। তোমার ব্যাংক ব্যালেন্স বাড়বে। তোমার কাছে সকল সুযোগ সুবিধা থাকবে, যা মানুষ এটা দেখে অবাক হবে। কিন্তু এটা শুধু টাকার ব্যাপার নয়। এটা তোমার হৃদয়। এটি প্রতিটি ইচ্ছা পূরণের বিষয়। তুমি যত বেশি যন্ত্রণা ও কষ্টের সম্মুখীন হবে, তত বেশি কষ্ট পাবে। আমি যতটা অপমান সহ্য করেছি, ততটাই আমরা দারিদ্র্যের শিকার হয়েছি। এখন সব শেষ হতে চলেছে। করতে যাচ্ছি। যারা তোমাকে হতাশ করেছে, যারা তোমাকে নিয়ে মজা করেছে, যারা বলল তুমি কিছুই করতে পারবে না, আজ একই মানুষ তোমার পায়ের নিচে থাকবে, কারণ এখন মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার জীবন এখন এটা একই রকম হবে না। এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে। আগে ছিল, এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটছে। বৃষ্টি হবে। এখন প্রতিটি পথ খুলে যাবে। প্রতিটি বন্ধ দরজা আপনা আপনি খুলে যায়। যে জিনিসগুলো আগে তোমাকে থামাচ্ছিল, এখন সেগুলোই তোমাকে থামাচ্ছে। এটি তোমাকে উপরে তুলতে শুরু করবে। মহাবিশ্ব এখন তোমাকে নির্বাচিত করা হয়েছে। এখন তুমি কোটিপতি। আমাকে এটা করতেই হবে। কোন শক্তি এখন তোমাকে থামাতে পারবে না। করতে পারা না পরিস্থিতি, না দারিদ্র্য, না ভাগ্য, না একই পৃথিবী। এটা কি তোমার হৃদয়ের কোথাও কি অসম্পূর্ণ প্রেমের গল্প লুকিয়ে আছে? তুমি কি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চাও? সেই সুন্দর জীবনসঙ্গী যে তোমার প্রতিটি সুখ, প্রতিটি তোমার দুঃখে আমি তোমার পাশে থাকব। মহাবিশ্ব তোমার। সে আমার জন্য ভালোবাসা নিয়ে আসছে। যে ব্যক্তি এটি তোমার জীবনকে রঙে ভরিয়ে দেবে। আর যদি তুমি ইতিমধ্যেই তোমার ভালোবাসার সাথে থাকো, মহাবিশ্ব তোমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং এটি সুন্দর করে তুলবে। তোমার জীবনে সেই ভালোবাসা এটা ঘটবেই, যা সবার ভাগ্যে থাকে না। কি তোমার পরিবারের জন্য বড় কিছু করো? চাই
সে তার বাবা মাকে যে শ্রদ্ধা করে, আমি তাকে তার প্রাপ্য সুখ দিতে চাই। হয় তুমি কি চাও তোমার সন্তানরা, তুমি কি পৃথিবীর সকল আরামায়েশের সাথে বড় হয়েছ? মহাবিশ্ব আপনার পরিবারের জন্য আপনার যা কিছু চায় তা নিয়ে আসে। তুমি তাদের জন্য এটাই ভেবেছিলে। তোমার বাড়ি আর অভাব থাকবে না, বরং প্রাচুর্য থাকবে। তোমার এখন পরিবারের মুখে হাসি ফুটবে। তুমি সবসময় দেখতে চেয়েছিলে। তুমি কি তোমার সে তার কর্মজীবনে সাফল্য অর্জন করতে চায়? তুমি এত পরিশ্রম কিসের জন্য করেছিলে? হয়তো তুমি একটা বড় সরকারি চাকরি চাই। তোমার কোথায় সেটা তোমার সম্মান হোক, তোমার মর্যাদা হোক, অথবা হয়তো তোমার ব্যবসা শুরু করতে চান, যা এত বড় মানুষ তোমার নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করুক। মহাবিশ্ব তোমার জন্য সেই দরজাগুলো খুলে দিচ্ছে। তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হবে। তোমার চাকরি, আপনার ব্যবসা, আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে, গঠন করবে। তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যাকে মানুষ এটাকে অনুপ্রেরণা হিসেবে দেখবে। এখন তুমিই সব। তুমি এমন কিছু পাবে যা তুমি তোমার জীবনে কখনো দেখেনি। আমি এটা আমার স্বপ্নে দেখেছি। এখন তোমার নিজস্ব প্রাসাদ আছে। যেমনটা হবে ঘরটাও অনেক বড়, সুন্দর এবং শান্তিপূর্ণ জিনিসপত্র। প্রতিটি কোণ তোমার স্বপ্নের মতো হবে। এর সামনে একটি সুন্দর বাগান থাকবে, পিছনে একটি বড় সুইমিং পুল এবং আপনার বিশ্রামের জন্য একটি জায়গা। সবচেয়ে মূল্যবান জিনিসপত্র উপস্থিত থাকবে। প্রতিদিন সকালে যখন যখন তুমি জেগে উঠবে, তখন তোমার মনে হবে যেন তুমি স্বর্গে আছেন। এখন তোমার কাছে সবচেয়ে দামি, আর এটা একটা দারুণ কাজ হবে। তুমি যে গাড়িটা তুমি শোরুম থেকে যে সিনেমাগুলো কিনেছিলে সেগুলোতে এটা দেখেছ। আমি জানালা দিয়ে এটা দেখেছি। এখন এটা তোমার হবে। এখন বাইকটি রেসিং ট্র্যাকের মতোই হবে। এটা কাজ করে। যখন তুমি রাস্তায় বেরোবে, মানুষ দেখার পর তারা বলবে, ওটা দেখো, তিনি সেই একই ব্যক্তি যিনি আমি আগে গরিব ছিলাম, কিন্তু এখন মহাবিশ্ব তাকে দিয়েছে, সে আমাকে কোটিপতি করে তুলেছে। তুমি কি কখনো আমি এমন স্বাস্থ্য চেয়েছিলাম যা তোমাকে প্রতিদিন শক্তি দেয়? এটা দিয়ে ভরে দাও। তুমি কি চাও তোমার শরীর আর মন কি সবসময় সুস্থ থাকতে পারে? মহাবিশ্ব তোমার। সে আমার জন্য স্বাস্থ্য বয়ে আনছে। তোমার শরীর শক্তিশালী হবে, তোমার মন শান্তিতে থাকবে এবং তোমার আত্মাও শান্তিতে থাকবে, আনন্দে ভরে উঠবে। প্রতিদিন সকালে তুমি নতুন শক্তি নিয়ে জেগে উঠবে, কারণ এখন তুমি যা চেয়েছিলে সবই পাবে। কিন্তু এই সব নিজে নিজে ঘটবে না। বিশ্ব তোমার সাথে আছে, কিন্তু তুমি এক ধাপ এগিয়ে বাড়াতে হবে। তোমাকে এই বার্তা বিশ্বাস করতে হবে। তোমার হৃদয়কে বলতে হবে যে হ্যাঁ, আমি এর জন্য প্রস্তুত। আমি আমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত। যেমন যদি তুমি এটা বিশ্বাস করো, তবেই মহাবিশ্ব তোমার জন্য কাজ করবে। অলৌকিক কাজ শুরু করবে। তোমার পথ এখন আর কোনো বাধা থাকবে না। প্রতিটি অসুবিধা এটা সহজ হয়ে যাবে। প্রতিটি স্বপ্ন সত্যি হবে। এখন তোমার জমি সবচেয়ে বেশি হবে। খামার, বাগান, বাগান, সবকিছু। এখন তোমার সেই ক্ষমতা আছে, যার মাধ্যমে আপনি আপনার গ্রাম, শহর, এমনকি দেশেও পৌঁছাতে পারবেন, যাতে আমরা জনগণকে সাহায্য করতে পারি। এখন তুমি শুধু নিজের জন্য নয়, হাজার হাজার লক্ষ মানুষের জন্য আলো হবে। এখন তোমার জীবন সর্বত্র টাকা থাকবে। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকবে। এখন তুমি টাকা খরচ করতে পারো। তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু টাকা কখনো শেষ হবে না। এখন মহাবিশ্ব তোমাকে এই উপহার দিয়ে আশীর্বাদ দিয়েছে। এখন তুমি যেখানেই হাত রাখবে সেখানেই সোনা থাকবে। এটি বাড়তে শুরু করবে। এখন তোমার ভাগ্য এমন হবে যে তুমি যা ভাবো তা অবিলম্বে সত্যি হবে। এবার তোমার সব ইচ্ছা পূরণ হবে, যা তুমি বছরের পর বছর ধরে এটা চাইছিল। একটা ভালো জীবন, শ্রদ্ধা, ভালোবাসা, সমৃদ্ধি, নিরাপত্তা, বিশ্বাস, পরিচয়। এখন তুমি সব বুঝতে পারছো। করতে যাচ্ছি। মহাবিশ্ব এখন তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করবে, এটাকে বাস্তবে পরিণত করবে। এখন তুমি কিছু মিস করছো, সে থাকবে না।
এখন তুমি দুঃখ, যন্ত্রণা, ভয় অনুভব করবে না। ব্যর্থতা এবং একাকিত্ব চিরতরে ছেড়ে দিন ইতিমধ্যেই ঘটেছে। তোমার ভাগ্য এখন লেখা হয়ে গেছে। আর সেই ভাগ্যের মূল্য লক্ষ লক্ষ ভালোবাসা, সম্মান, সাফল্য এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদের তুমি করুণা দেখিয়েছ। একবার তোমার চোখের কথা ভাবো, থামো এবং সেই জীবনকে অনুভব করো। তারা বিলাসবহুল বাড়ি, চকচকে গাড়ি, সুন্দর জীবনসঙ্গী, সেই হাসি খেলা পরিবার, সেই উচ্চতা স্পর্শকারী ক্যারিয়ার, সেই অসীম সম্পদ, সেই পরম শান্তি। এখন সব তোমার। এটা তোমার অধিকার। হয় মহাবিশ্ব তোমার জন্য সবকিছু লিখে রেখেছে, তোমাকে শুধু এটা মেনে নিতে হবে। তুমি এটা, আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি এটার যোগ্য। তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে তুমি কেন এত দুঃখ, এত অভাব, এত সমস্যা ছিল? কারণ মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত ছিল, করছিল। তিনি তোমাকে ক্ষমতা দিচ্ছিলেন। তোমাকে এইসব জিনিস পেতে হবে। এখন সেই সময় এসে গেছে। এখন তুমি প্রস্তুত। এখন মহাবিশ্ব তোমাকে এই সব কিছু এনে দিচ্ছে যা তোমার প্রাপ্য। তোমার জীবনে এখন পর্যন্ত যা অভাব ছিল তা এখন পূরণ হতে চলেছে। তুমি কি কখনো ভেবেছ যে তোমার সব আছে? এটা সেই ব্যক্তি হতে পারে যার জন্য তুমি দিনরাত পরিশ্রম করেছ। তুমি কি প্রার্থনা করেছ? তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার জীবনে সেই সুখ, সেই আনন্দ, সেই তুমি যে সমৃদ্ধির স্বপ্ন দেখেছ তা আসুক? আমি কি এটা দেখেছি? মহাবিশ্ব এই সব কিছুর জন্য হ্যাঁ বলছে। এখন এটা তোমার হবে। তুমি এখন সব পাবে। তুমি যা চেয়েছিলে, তোমার এখন সেই জীবন আছে যা সবার স্বপ্ন হবে। এখন মহাবিশ্ব নিজেই তোমার ঘরে এসেছে। 1000 টাকার উপহার নিচ্ছি। এটা কোন সৌভাগ্য নয়, এটা তোমার আত্মার শক্তির ফলাফল। তুমি যে ভালো কাজগুলো করেছ, যে নামাজ পড়েছ, বিশ্বাস রাখো, ফল পাবেই। তোমার জীবনে আসা সকল যন্ত্রণা এটা একটা কারণে হয়েছিল। ওটা ছিল তোমার পরীক্ষা, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি বিশ্বাস করোনি। আমি এটা ছেড়ে দিয়েছি এবং আজ মহাবিশ্বের উপর সেই বিশ্বাসের কারণেই তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার সকল সমস্যা এটা শেষ হয়ে যাবে। সেটা আর্থিক হোক, সেটা মানসিক, আবেগগত অথবা সামাজিক হোক। এখন তুমি যা কিছু জেনেছ তার সবকিছুই অনুভব করবে। এটা নিয়ে ভাবিনি। তোমার জীবনের প্রতিটি দিন নতুন শুরু হবে। প্রতিদিন সকালে একটি নতুন সম্ভাবনা সে এটা এনে দেবে। প্রতি রাতে একটি নতুন বিজয়ের গল্প সে এটা করে যাবে এবং চলে যাবে। তাই ভাববেন না যে এটা এখানে শুধু একটি ভিডিও আছে। এটা মহাবিশ্বের দিকে এটি আপনার কাছে পাঠানো একটি অলৌকিক বার্তা। এটাকে উপেক্ষা করো না। এটাই সুযোগ যে মহাবিশ্ব আর তা দেবে না। সেই দরজা যা জীবনে একবারই খোলে। যদি তুমি আজ এটা অনুভব করো, যদি তুমি এটা মেনে নাও, তাহলে এখনই নিজেকে কোটিপতি মনে করো। এটি তৈরি হতে চলেছে। তুমি কি কখনো নিজের জন্য এটা করেছ? এমন একটি জীবন কল্পনা করো যেখানে তোমাকে কখনোই যেতে হবে না। যখন তোমার এত কিছু আছে, তখন কোন কিছুরই অভাব থাকা উচিত নয়। তোমার পরিবারের জন্য, নিজের জন্য টাকা থাকা উচিত। বন্ধুদের জন্য কিছু, সমাজের জন্য কিছু। আমরা এটাকে আরো বড় করতে পারি। মহাবিশ্ব তোমাকে সেই সুযোগ দেয়, এটা নিয়ে আসছে। তোমার এখন সেই সম্পদ থাকবে, যে তোমার সেই মর্যাদা এবং সম্মান থাকবে যা তোমার সবসময় ছিল। আমি এটা চেয়েছিলাম। এখন তোমার কাছে সবকিছু থাকবে যা একজন ব্যক্তি তার জীবনে এটি চায়। তুমি কি আপনার বাচ্চাদের জন্য এমন ভবিষ্যৎ চান যেখানে তাদের কখনো কোনো কিছুর অভাব হয় না? তুমি কি চাও তোমার সন্তানরা পৃথিবীর সেরা হোক, থেকে সেরা শিক্ষা পাও, সেরা জীবন যাপন করো? মহাবিশ্বে তোমার জন্য সবকিছু আছে। এটা নিয়ে আসছে। তোমার বাচ্চারা এখন সেই মাইলফলক অর্জন করেছে। তুমি তাদের জন্য যা স্বপ্ন দেখেছ তা করবে। তোমার সন্তানরা এখন সেই মানুষ হয়ে উঠবে যারা গর্বিত হবে। তুমি কি তোমার বাবা মাকে চেনো, যাদের জন্য আমরা সেই সম্মান, সেই সুখ চাই? তার কি এটা পাওয়ার অধিকার আছে? তুমি কি চাও তোমার জীবনের শেষ দিনে বাবা মা শান্তিতে আছেন আর সুখে বাঁচো? মহাবিশ্ব তোমার জন্য আছে। সুযোগ এনে দেওয়া।
তোমার বাবা মা এখন তুমি সেই সম্মান পাবে, সেই সুখ পাবে যা আমি তাদের জন্য এটা চেয়েছিলাম। তোমার বাবা মা এখন প্রতিটি বাবা মায়ের স্বপ্নের মতো জীবনযাপন করুন, এটা ঘটে। তুমি কি এটা নিজের জন্য করো? আমি সেই আত্মবিশ্বাস, সেই শক্তি, সেই সাহস চাই যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয়। দাও। মহাবিশ্ব তোমার কাছে সেই শক্তি নিয়ে আসছে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারবে। সে এই হাসি মুখে কাটিয়ে উঠবে। তুমি এখন সেই ব্যক্তি। তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যে প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যাকে মানুষ দেখবে। তারা বলবে, বাহ, কি সাহস, কি আবেগ। হয়। তুমি কি নিজের জন্য সেই শান্তি চাও? এটি আপনাকে প্রতি রাতে শান্তির ঘুম দেয়। তুমি কি আপনার মন সবসময় শান্ত রাখতে চান? তোমার হৃদয় কি সবসময় খুশি থাকুক? মহাবিশ্ব তোমার। সে আমার জন্য শান্তি আনছে। তুমি এখন সেই ব্যক্তি। তার মুখে সবসময় হাসি থাকবে। এটা হবে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যার হৃদয়ে আমি সবসময় খুশি থাকব। এটাই সেই মুহূর্ত। এই যে একটা বার্তা আছে, এটাকে উপেক্ষা করো না। তোমার হৃদয়ে হ্যাঁ বলো, আমি প্রস্তুত। আমি আমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত। আমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে আমি প্রস্তুত। তুমি এটা বলার সাথে সাথেই মহাবিশ্ব তোমার জন্য কাজ শুরু করবে। তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। তোমার এখন পথে কোনো বাধা থাকবে না। তুমি যা স্বপ্ন দেখেছ তার সবকিছুই পাবে এবং তার চেয়েও বেশি। স্বপ্ন আর স্বপ্ন থাকে না থাকবে, তারা তোমার বাস্তবতায় পরিণত হবে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যে বিশ্বকে দেখাবে, হ্যাঁ, কিছুই অসম্ভব নয়। তুমিই সেই ব্যক্তি। তুমি এমন একজন হয়ে উঠবে যার সবকিছু আছে: ভালোবাসা, টাকা, স্বাস্থ্য, শান্তি, সম্মান। তুমিই সেই ব্যক্তি। তুমি এমন একজন হয়ে উঠবে যাকে দেখার পর মানুষ বলবে, বাহ, এটাই জীবন। তাহলে এখন তোমার হৃদয়ে জেগে ওঠো, আত্মবিশ্বাস রাখো। এই বার্তাটিকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু করো। একটি টার্নিং পয়েন্ট তৈরি করুন। মহাবিশ্ব তোমার সাথে আছে। হয়। মহাবিশ্ব তোমার জন্য আশ্চর্য কাজ করবে। এটা প্রস্তুত। তোমাকে শুধু এক পা এগিয়ে যেতে হবে। তোমাকে শুধু বলতে হবে, হ্যাঁ, আমি এর পক্ষে। আমি প্রস্তুত। তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি এখনই ঘটতে চলেছে। তোমার প্রতিটি ইচ্ছাটা এবার পূরণ হতে চলেছে। তোমার জীবন আর কখনো আগের মতো হবে না। তুমি কোটিপতি হতে যাচ্ছ। তুমি এখন তুমি এমন কিছু পেতে যাচ্ছ যা তুমি স্বপ্ন দেখেছ। যদি দেখে থাকো তাহলে প্রস্তুত হও। মহাবিশ্বের বার্তাটি তোমার জন্য। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার হৃদয়ে গেঁথে নাও এবং দেখো কিভাবে তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ হয়ে উঠবে। তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে। তোমার জীবন এখন বদলে যেতে চলেছে। মহাবিশ্ব তোমার। আমার সাথে আছে। এখন কিছুই অসম্ভব নয়। যাও, তোমার জীবনকে তোমার পছন্দের রং দাও। সবসময় এটা চেয়েছিলাম। তোমার স্বপ্ন বাস্তবে রূপ দাও। বানাও। যাও এবং সেই ব্যক্তি হও যে বিশ্বকে বলবে, দেখাও যে হ্যাঁ, আমি এটা করেছি। তাহলে এখন চোখ বন্ধ করো। হৃদয় থেকে এবং সম্পূর্ণরূপে অনুভব করুন, আত্মবিশ্বাসের সাথে বলো, ইউনিভার্স, আমি প্রস্তুত। আমি আমার 1 কোটি, আমার ভালোবাসা, আমার সম্মান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার চাকরি এবং আমার ভাগ্য আমাকে দাও। এখন আমি থামব না। এখন আমি যা হতে চাই তাই হবে। তৈরি করা হয়েছে। এখন আমার জয় নিশ্চিত। এবার হ্যাঁ, এটাই সেই মুহূর্ত, এটাই আশীর্বাদ। ধরে রাখো না। এখন কেউ তোমাকে থামাতে পারবে না। এখন তুমি একজন কোটিপতি। আজকের পর তোমার জীবনে তোমার উপর এমনভাবে টাকা পয়সা বর্ষিত হবে যে তুমি তা সামলাতে পারবে। এটা কঠিন হয়ে যাবে। সেই 18 কোটি টাকা যা এটা এখন তোমার ভাগ্যে ছিল, এটা ধাপের মধ্যেই আছে। এই বার্তাটি পড়ার সাথে সাথেই তুমি মহাবিশ্বের শক্তির মতো
সক্রিয় করা হয়েছে। এখন তোমাকে থামাতে আর কিছু নেই। পারে না। কোটিপতি হওয়ার স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে এটা তোমার হৃদয়ে লালন করে এসেছ। এখন সেটা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। তোমার ঘর মা লক্ষ্মী আমার মধ্যে বাস করবেন। তোমার ব্যাংক অ্যাকাউন্ট টাকায় ভরে যেতে চলেছে। এখন তোমার জীবনে কি কখনো টাকার অভাব হবে? সে আসবে না। আর শুধু টাকা নয়, এখন তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে যে তুমি বছরের পর বছর ধরে খুঁজে ঘুরে বেড়াচ্ছিলে। তারা এমন একজন মানুষ যে তোমাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসবে। তোমার সকল সুখ দুঃখে তোমার সে আমাকে সমর্থন করবে। সুন্দর জীবন সঙ্গী। তুমি এটা কল্পনা করেছ। এখন তোমার জীবনে আসছে। এখন তোমার একাকিত্ব কেটে গেছে, এটা হবে। এখন তোমার এমন একজন বন্ধু আছে যে প্রতিটি পরিস্থিতিতে তোমার হাত ধরে রাখবে। তোমার স্বপ্নে যাকে তুমি প্রাসাদ বলছো, তোমার সেই বাড়ি ঠিক যেমনটা তুমি ভেবেছিলে, এবার সেই স্বপ্ন পূরণ হবে। একটি বিলাসবহুল, সুন্দর, বড় বাড়ি যেখানে প্রতিটি আরাম এবং সুবিধা থাকবে। বড় গাড়ি, দামি বাইক, বিশাল সম্পত্তি, বিশাল মালিকানা খামার বাড়ি। এখন তুমি সব পাবে। সেই জায়গা যেখানে মানুষ তোমাকে ঈর্ষান্বিত করে। কোথায় সেই সময় যখন লোকেরা তোমার জীবনের উদাহরণ দেয়? এখন এটা তোমার জন্য আসছে। তোমার যে ব্যবসাটি এখন পর্যন্ত ছোট পরিসরে ছিল, অথবা এটা শুধু আমার মনেই ছিল, এখন তিনি সারা দেশে বিখ্যাত। আয় করবে। বড় মানুষরা তোমার ক্লায়েন্ট তৈরি হবে। আপনার ব্যবসা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আর যদি তুমি চাকরি চাও, তাহলে এখন তুমি সরকারের সর্বোচ্চ পদের অধিকারী। আমি এটা পাব। আপনি যে সরকারি চাকরি খুঁজছেন, বছরের পর বছর ধরে ঘামছে, এখন এটা তোমার নামে হবে। তোমার নাম সর্বত্র। এটি প্রতিধ্বনিত হবে। মানুষ তোমার জন্য করতালি দেয়। আমি এটা খেলব। যদি তুমি মহাবিশ্বের বার্তা শুনতে পাও, এবার প্রস্তুত হও। এখনই তোমার জীবন বদলাও। এটা এই। তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার জীবনে সবকিছুই ঘটতে পারে এর জন্য তুমি দিনরাত কঠোর পরিশ্রম করেছ? তুমি কি কখনো? আমি ভেবেছিলাম তোমার জীবনে সেই সুখ, তুমি যেন সেই সুখ এবং সমৃদ্ধি পাও যা তোমার একমাত্র আছে। তুমি কি এটা স্বপ্নে দেখেছ? মহাবিশ্ব হ্যাঁ বলছে। এই সব এখন তোমার হবে। তোমার এখন সব আছে। এমন কিছু থাকবে যা তুমি কখনো চেয়েছিলে। তোমার কাছে এখন আছে। এটা এমন জীবন যা স্বপ্ন সবাই দেখে হয়। তুমি কি এমন একটা জীবন কল্পনা করতে চাও? কল্পনা করো যেখানে তুমি কখনোই কিছু দেখতে পাবে না, কোন অভাব থাকা উচিত নয়। তোমার এত টাকা কোথায়? তুমি তোমার পরিবার, বন্ধুদের জন্য সেখানে আছো। তোমার সমাজের জন্য বড় কিছু করো। করতে পারা। মহাবিশ্ব তোমার জন্য সেই সুযোগটি নিয়ে আসছে। হয় এখন তোমার সেই সম্পদ, সেই মর্যাদা থাকবে। তুমি সবসময় যে সম্মান চেয়েছিলে তা পাবে। একজন মানুষের যা কিছু থাকতে পারে, এখন তোমার কাছে সব কিছুই থাকবে। তার জীবনে চাওয়া। তুমি কি আমরা আমাদের সন্তানদের জন্য এমন একটি ভবিষ্যৎ চাই যেখানে যাতে তাদের কখনো কোনো কিছুর অভাব না হয়? কি তুমি চাও তোমার সন্তানরা পৃথিবীর সেরা হোক? সেরা শিক্ষা পাও, সেরা জীবন যাপন করো। মহাবিশ্বে তোমার জন্য সবকিছু আছে। এটা নিয়ে আসছে। তোমার বাচ্চারা এখন সেই মাইলফলক অর্জন করেছে। তুমি তাদের জন্য যা স্বপ্ন দেখেছ তা করবে। তোমার সন্তানরা এখন সেই মানুষ হয়ে উঠবে যারা গর্বিত হবে। তুমি কি তোমার বাবা মাকে চেনো? কারণ সে সম্মান চায়, সে সুখ চায়। তার কি প্রাপ্য? তুমি কি চাও যে তোমার বাবা মা তাদের জীবনের শেষ দিনে আছেন, শান্তি ও সুখের সাথে বেঁচে থাকো? মহাবিশ্ব তোমার। তিনি এর জন্য একটি সুযোগ নিয়ে আসছেন। তোমার বাবা মা এখন সে সম্মান পাবে। তুমি সেই সুখ খুঁজে পাবে যা আমি তাদের জন্য এটা চেয়েছিলাম। তোমার বাবা মা এখন প্রতিটি বাবা মায়ের স্বপ্নের মতো জীবনযাপন করুন। এটা ঘটে। তুমি কি এটা নিজের জন্য চাও? আমি সেই আত্মবিশ্বাস, সেই শক্তি, সেই সাহস চাই যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয়। দাও। মহাবিশ্ব তোমার কাছে সেই শক্তি নিয়ে আসছে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারবে।
সে এই হাসি মুখে কাটিয়ে উঠবে। তুমি এখন সেই ব্যক্তি। তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যে প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যাকে তুমি দেখবে মানুষ বলবে, বাহ, কি সাহস আর আবেগ। হয় তুমি কি নিজের জন্য সেই শান্তি চাও? এটি আপনাকে প্রতি রাতে শান্তির ঘুম দেয়। তুমি কি আপনার মন সবসময় শান্ত রাখতে চান? তোমার হৃদয় সর্বদা সুখী থাকো। মহাবিশ্ব তোমার, সে আমার জন্য শান্তি আনছে। তুমি এখন সেই ব্যক্তি। তার মুখে সবসময় হাসি থাকবে। এটা হবে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যার হৃদয়ে আমি সবসময় খুশি থাকব। তুমি এখন সেই ব্যক্তি যার জীবন সকলের জন্য এক হয়ে যাবে, একটা উদাহরণ থাকবে। তাহলে আর অপেক্ষা কেন? এই যে এই মুহূর্ত, এটাই সেই বার্তা। এটাকে উপেক্ষা করো না, এটা করো। তোমার হৃদয়কে বলো, হ্যাঁ, আমি প্রস্তুত। আমি আমার জীবন বদলে দিতে যাচ্ছি। আমি প্রস্তুত। আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করি। আমি পরিবর্তন করতে প্রস্তুত। এটা করার সাথে সাথেই তারা বলবে, মহাবিশ্ব তোমার জন্য কাজ শুরু করবে, দেবে। তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। এখন তোমার পথে কোনো বাধা থাকবে না। তুমি যা স্বপ্ন দেখেছ তার সবকিছুই পাবে। আর আরও স্বপ্ন আর স্বপ্ন থাকে না থাকবে, তারা তোমার বাস্তবতায় পরিণত হবে। তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠবে যে বিশ্বকে দেখাবে, হ্যাঁ, কিছুই অসম্ভব নয়। তুমিই সেই ব্যক্তি। তুমি এমন একজন হয়ে উঠবে যার সবকিছু আছে: ভালোবাসা, টাকা, স্বাস্থ্য, শান্তি, সম্মান। তুমিই সেই ব্যক্তি। তুমি এমন একজন হয়ে উঠবে যাকে দেখার পর মানুষ বলবে, বাহ, এটাই জীবন। তাহলে এখন তোমার হৃদয়ে জেগে ওঠো, আত্মবিশ্বাস রাখো। এই বার্তাটিকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু করো। একটি টার্নিং পয়েন্ট তৈরি করুন। মহাবিশ্ব তোমার সাথে আছে। হয় মহাবিশ্ব তোমার জন্য আশ্চর্য কাজ করবে। এটা প্রস্তুত। তোমাকে শুধু এক পা এগিয়ে যেতে হবে। তোমাকে শুধু বলতে হবে, হ্যাঁ, আমি এর পক্ষে। আমি প্রস্তুত। তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি এখনই ঘটতে চলেছে। তোমার প্রতিটি ইচ্ছাটা এবার পূরণ হতে চলেছে। তোমার জীবন আর কখনো আগের মতো হবে না। তুমি কোটিপতি হতে যাচ্ছ। তুমি এখন সব। তুমি এমন কিছু পেতে যাচ্ছ যা তুমি স্বপ্ন দেখেছ। যদি তুমি এটা দেখতে পাও, তাহলে প্রস্তুত হও। মহাবিশ্ব থেকে বার্তা, এটা তোমার জন্য। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার হৃদয়ে গেঁথে নাও এবং দেখো কেমন তোমার জীবন অলৌকিকতায় ভরা। কি তোমার হৃদয়ে একটা অসম্পূর্ণ প্রেমের গল্প আছে? হয় তুমি কি সেই সত্যিকারের ভালোবাসা খুঁজছ? এটা কি তোমার জীবন পূর্ণ করবে? তারা একজন জীবনসঙ্গী যে আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করে, তোমার প্রতিটি হাসি আরও উজ্জ্বল হোক। মহাবিশ্ব তোমার কাছে সেই ভালোবাসা নিয়ে আসছে। তারা যে ব্যক্তি তোমার জীবনকে একটি সুন্দর গানে পরিণত করে সে পারবে। আর যদি তুমি ইতিমধ্যেই যদি তুমি কারো সাথে থাকো, তাহলে মহাবিশ্ব তোমার সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে, আরও গভীর ও শক্তিশালী হবে। তোমার জীবনে সে ভালোবাসা হবে প্রতিটি হৃদয়ের আকাঙ্ক্ষা। তুমি কি তোমার পরিবারের জন্য এত কিছু করছো? যারা তাদের মুখে অনন্ততা আনতে চায়, সুখ আনবে। সে তার বাবা মায়ের কাছে সম্মান, সে তার প্রয়োজনীয় সান্ত্বনা দিতে চায় প্রকৃত দাবিদাররা। তুমি কি চাও যে তোমার সন্তানরা পৃথিবীর প্রতিটি উচ্চতায় পৌঁছায়, কোন অভাব ছাড়াই? মহাবিশ্ব তোমার পরিবার। তুমি যা দিয়েছ তার সবকিছু তাদের কাছে নিয়ে আসা। আমি এটা চেয়েছিলাম। তোমার বাড়িতে এখন অভাব, কোনো চিহ্ন থাকবে না। তোমার পরিবারের এখন তোমার মুখে সেই হাসি থাকবে যা তুমি সবসময় চেয়েছিলে, দেখতে চেয়েছিল। তুমি কি তোমার ক্যারিয়ারে আছো? তুমি সেই শিখরে পৌঁছাতে চাও যার জন্য তুমি অর্জন করেছ। তুমি কি দিন ও রাত এক করে ফেলেছ? হয়তো তুমি সরকার, এমন একটি চাকরি চাই যেখানে তোমার নাম সম্মানিত হবে, অথবা হয়তো তুমি এরকম একটা ব্যবসা চাও যা তোমাকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তুলবে। মহাবিশ্ব তোমার জন্য সেই পথগুলি তৈরি করছে। তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে।
তোমার কাজ, তোমার ব্যবসা, তোমার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। এটা বদলে যাবে। তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যে তোমার জন্য একটি উদাহরণ হবে, দেওয়া হবে। তুমি কি নিজের জন্য সেই স্বাস্থ্য চাও? প্রতিদিন কি আপনাকে নতুন শক্তি দেয়? তুমি কি আপনার শরীর ফিট রাখতে চান? তোমার মন শান্ত থাকুক এবং তোমার আত্মা সুখী থাকুক। তুমি কি পেট ভরে গেছ? মহাবিশ্ব তোমাকে সেই স্বাস্থ্য এনে দিচ্ছে। হয় তুমি প্রতিদিন সকালে নতুন সতেজতা নিয়ে ঘুম থেকে উঠে যাবে। তোমার শরীর আরও শক্তিশালী হয়ে উঠবে, তোমার মন স্থিতিশীল থাকবে এবং তোমার আত্মা প্রতি মুহূর্তে আনন্দে থাকবে। সে নিশ্চয়ই ডুবে গেছে, কিন্তু এই অলৌকিক ঘটনা নিজে নিজে ঘটে না, হবে। মহাবিশ্ব তোমার সাথে আছে, কিন্তু তুমি তোমার হৃদয়কে বলতে হবে, হ্যাঁ, আমি প্রস্তুত। আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেই, আমি এর জন্য প্রস্তুত। যখনই তুমি নিশ্চিত হবে যে মহাবিশ্ব তোমার জন্য তার জাদু কাজ করবে, সে এটা শুরু করবে। তোমার পথের প্রতিটি বাধা এটা অদৃশ্য হয়ে যাবে, প্রতিটি অসুবিধাই সুযোগে পরিণত হয়ে যাবে, প্রতিটি স্বপ্ন তোমার হাতের মুঠোয় থাকবে। নিজস্ব চোখ বন্ধ করো এবং জীবনকে অনুভব করো। এটা করো। সেই প্রাসাদের মতো বাড়ি, সেই চকচকে গাড়ি, সেই একজন প্রেমময় জীবনসঙ্গী, সে হাসি এবং খেলে পরিবার, সেই আকাশ ছোঁয়া ক্যারিয়ার, সেই অতল সম্পদ, সেই অসীম শান্তি, এই সব এখন তোমার। এটা তোমার অধিকার। মহাবিশ্ব তোমার জন্য সবকিছুই রেখেছে। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাকে শুধু এটাকে আলিঙ্গন করতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি এর যোগ্য। তোমার জীবনের প্রতিটি অভাব এখন পূরণ হবে। তুমি কি কখনো ভেবেছ যে তুমি যে রাত কাটিয়েছ সেটাই হোক দিনটি প্রার্থনা করলেন? সেই সুখ, সেই আনন্দ, সেই যে সমৃদ্ধি তুমি কেবল তোমার স্বপ্নে দেখেছ। মহাবিশ্ব বলছে হ্যাঁ, এখন সব তোমার হবে। এখন তুমি তোমার পছন্দের জীবন পাবে। এটা কারো না কারো স্বপ্ন। তুমি কি নিজের জন্য এমন একটি জীবন চাই যেখানে তোমাকে কখনোই যেতে হবে না, কোন কিছুর অভাব থাকা উচিত নয়? কি তোমার কোথায় আছে তোমার পরিবারের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট টাকা থাকা উচিত? তোমার বন্ধুরা, তোমাদের সমাজের জন্য বড় কিছু করো। তোমার আত্মবিশ্বাস এখন অটল, পাহাড়ের মতো শক্তিশালী হয়ে উঠেছে, যা কেউ পারে না, ঝড় এটিকে নাড়াতে পারে না। প্রিয় আত্মা, এখন তোমার জীবনে কোন সময় নষ্ট হয় না। প্রতিটি মুহূর্ত একটি স্মরণীয় উপলক্ষ হয়ে উঠবে যেখানে তুমি তোমার শক্তি চিনতে পারবে এবং তুমি তোমার জীবনকে নতুন দিশা দিতে পারো। সময় এসেছে যখন তুমি আবার তোমার অন্তরের শান্তি খুঁজে পাবে। এটা অনুভব করতে হবে। তোমার মনের অশান্তি সে ছিল, এখন শান্ত হচ্ছে। এখন তোমার আছে আধ্যাত্মিক ভারসাম্য এবং মানসিক শান্তির শক্তি হয়। তুমি যেদিকে যাচ্ছ আপনাকে যে কোনো বিভ্রান্তি বা দ্বিধা থেকে মুক্ত করে দেবে। আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে এখন প্রতিটি পদক্ষেপ এটা পূর্ণ হবে। আপনি প্রথমে যে সমস্যাগুলির মুখোমুখি হন, আগে তারা ছোট এবং তুচ্ছ মনে হতো, এখন তারা ছোট এবং তুচ্ছ বোধ করে অবশ্যই হবে। কারণ এখন তুমি জানো যে তুমি যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা। হ্যাঁ, তোমার কর্মকাণ্ডে এক বিশেষ শক্তি আছে যা এখন তোমার প্রতিটি কাজকে সঠিক দিকে পরিচালিত করে আমি এটা তোমার কাছে নিয়ে যাব। তোমার জীবনে যাই হোক না কেন অস্থিরতা ছিল, এখন তা স্থিতিশীলতায় রূপান্তরিত হচ্ছে। এখন আপনি সম্পূর্ণ স্পষ্টতার সাথে প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন এবং তুমি এটা আত্মবিশ্বাসের সাথে নিতে পারো, কারণ ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত করা হচ্ছে। তুমি এখন যে উদ্দেশ্যেই থাকো না কেন, তুমি তাকে বশ করার কথা ভাবছ, এখন সে তোমার জন্য আছে, পাওয়া যাবে। তোমার ভেতরের অংশটা শক্তি তোমার জীবনের সবকিছু সহজ করে দিয়েছে এবং সহজ করে দিয়েছে। তোমার যত দ্বিধাই থাকুক না কেন, ভেতরে যা ছিল তা এখন চলে গেছে। এখন তুমি এমন সময় পৌঁছে গেছো যখন তুমি আমার চিন্তাভাবনা এবং কর্মের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি জানো যে এখন তোমার প্রতিটি পদক্ষেপেই সে তোমার জীবনে একজন ইতিবাচক উপস্থিতি পরিবর্তন আনে। প্রিয় আত্মা, সময় এসেছে। এটা তোমার জন্য এক নতুন শুরু। এখন তুমি এমন একজন যে তোমার আত্মাকে সম্পূর্ণরূপে জানে।
আপনার জীবনের উদ্দেশ্য চিহ্নিত করা হয়। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই দিকটিতে আপনি গ্রহণযোগ্যতা এবং ভারসাম্য পাবেন। তুমি সেই ব্যক্তি হয়ে গেছো যার এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই। আমি আমার অনন্য চিহ্ন রেখে যেতে চাই। তোমার জীবন এখন একটা যাত্রায় পরিণত হয়েছে এবং এই যাত্রা আপনাকে সাফল্য, আনন্দ এবং এটি আধ্যাত্মিক শান্তি বয়ে আনবে।